stopped using oil in my daily tiffin and this is why I eat right now most of the day. এই টিফিন রেসিপিটা খুবই লাইট, ফুলফিলিং আর এনার্জেটিকও। এরকম সিম্পল রেসিপি রোজকারের জন্য খুবই ভালো, যা খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো যায়। শেষ অবধি দেখতে থাকুন কিভাবে খুব সহজে এই রেসিপিটা বানানো যায়। প্রথমেই আমরা একটা প্যান বসিয়ে তাতে সর্ষের তেল গরম করে কিছুটা কালো সর্ষে দিয়ে দেব। সর্ষেটা ভাজা হয়ে গেলে কয়েকটা কারি পাতা পরিষ্কার করে তেলে দিয়ে দেব। দুটোই একটু ভালো মতো ভাজা হয়ে গেলে কিছুটা পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিয়ে কড়াইতে দেব কয়েকটা ফুলকপির টুকরো। অল্প নাড়াচাড়া করে কিছুটা হাফ বয়েল মটরশুঁটি দিয়ে দেব এর মধ্যে। এবার দেব অল্প কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, সামান্য নুন। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে হালকা নেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে কিছুটা টমেটো কুচি দিয়ে দিতে হবে। অল্প নাড়াচাড়া করে নিয়ে 1 চিমটে চিনি আর কিছুটা আলু সিদ্ধ দিয়ে দিতে হবে। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা খুলে এর মধ্যে কিছু মশলা আমরা দিয়ে দেব। গোলমরিচ গুঁড়ো, বিট নুন ও লেবুর রস। ভালো করে সবজিগুলো ভাজা হয়ে গেলে একটু ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। এরপর অন্য একটা কড়াইতে জল দিয়ে তাতে অল্প চিলি ফ্লেক্স, একটু গোটা জিরে, অল্প হলুদ গুঁড়ো, একটু সর্ষের তেল ও অল্প নুন দিয়ে ভালো করে মিক্স করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। জলটা ফুটে গেলে এর মধ্যে দেব কিছুটা সুজি। এরপর সুজিটা ভালো করে মিক্স করে নিতে হবে। সুজির কনসিস্টেন্সি যখন এরকম ঘন হয়ে যাবে তখন নামিয়ে ঠান্ডা করতে দিতে হবে।
সুজিটা ঠান্ডা হয়ে গেলে এরকমভাবে মেখে নিতে হবে আর এই সবজিগুলো ছোট ছোট করে গোল করে নিতে হবে। এবার সুজির ডো থেকে কিছুটা সুজি নিয়ে এই সবজির একটা পুর মাঝখানে রেখে চারপাশটা ভালো করে এভাবে বন্ধ করে দিতে হবে। পুরো সুজির ডোটাকেই এইভাবে করে নিতে হবে। এরপর গ্যাসে একটা আপ্পে প্যান বসিয়ে তাতে অল্প সর্ষের তেল দিয়ে এই সুজির গোল্লাগুলো দিয়ে দিতে হবে। যাদের কাছে এই ধরনের কোনো পাত্র নেই তারা কড়াইতে সর্ষের তেল ব্রাশ করে নিয়েও করতে পারেন। এক পাশটা হয়ে গেলে ঢাকা খুলে আরেকবার উল্টে উল্টো দিকটাও এরকম ভাবেই ভেজে নিতে হবে। তাহলেই রেডি এই টেস্টি সহজ টিফিন রেসিপি। এই রকম আরও টেস্টি রেসিপির জন্য সাবস্ক্রাইব করতে হবে ভোজন ঘর। দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।